আমাকে যদি স্বাধীনতার কথা জিজ্ঞাসা করেন, আমি প্রথমেই বলবো ভাত। যদি জিজ্ঞাসা করেন জীবিকার কথা, আমি আবারও বলবো ভাত। যদি সভ্যতা ও মানুষের কথা জিজ্ঞাসা করেন, আমি বলবো পরম করুণাময় ও অশেষ দয়ালু কৃষকের নামে শুরু। আপনি অ্যাথেন্সের দার্শনিকদের কথা বলতে পারেন এবং দেখাতে পারেন ইউরোপ জুড়ে রেনেসাঁ স্মৃতি। আমি তবু মগজ আর পাকস্থলীর বিতর্কে পা না রেখেই বলবো ভাত। যেহেতু মহম্মদী, প্লেটো, সক্রেটিস, ভিঞ্চি আর দেকার্টে সকলেই পাকস্থলীতে পুষেছিলেন মগজ। আর পৃথিবীর মাতৃভাষা আজও ক্ষুধা। ক্ষুধার প্রশ্নে পৃথিবীতে যুদ্ধ হয়েছে ঢের। বুলেটের ভারে কোনোদিনও মেটেনি পেটের জ্বালা। যুদ্ধে বিজয়ী পতাকা জিতেছে ফের, তবু কৃষকের সামনে আজও একই শূন্য ভাতের থালা। অতএব যতদিন ভাত দিতে পারছেন না, কিসের স্বাধীনতা, কিসের জিন্দাবাদ? ততদিন আমার সকল চিৎকার হবে ভাত। ততদিন আমার সিনেমার নাম হবে ভাত দে হারামজাদা। ততদিন আমার কবিতার নাম হবে ভাতের ভূগোল। এস এম সুলতান ততদিন আঁকবেন পরিপুষ্ট ভাতের ছবি। তৃতীয় বিশ্বের জনপদে জ্বালানির বড় অভাব। দরিদ্র চুলোয় কিছু কাঠের খরচ বেঁচে যাবে।